প্রিয় বন্ধুরা, মাঠ পেরিয়ে মাঠের পাড়ে সবুজ একটি গাঁ, ছোট্ট একটি বাড়ি। কত সুন্দর লাগে না? মাঠের পাড়ে ছোট্ট একটি গাঁ, শ্যামল একটি গাঁ, সবুজ শ্যামল খোলা মাঠের পাড়ে ছোট্ট একটি গাঁ। সেই গাঁয়ের ছোট্ট ছোট্ট ঘর, সেখানে থাকতে কত ভালো লাগে। সকাল হলে মাঠে এলে শিশির সিক্ত এই ঘাস ফসল মানুষের পা ধুয়ে দেয়। বিকেলের গোধূলি বেলায় বাড়ি থেকে নেমে এই সবুজ মাঠে যখন একজন কৃষক আসেন, সেই দৃশ্যটা কত সুন্দর, সেটা কি একটিবার ভেবে দেখেছেন? বাড়ি থেকে নেমেই সুন্দর মাঠ, বাড়ি থেকে নেমেই সকালবেলার সূর্য, এই দিক থেকে সকালবেলা সূর্য ওঠে, এই দিকে পূর্ব দিকে গিয়ে সূর্যটা ডুবে যায় গোধূলি বেলায়। তারপরে ভোরের সূর্য উদিত হয়। অনেক কৃষকের জীবনে সুখের সূর্য উদিত হয় না, তারপরও তারা এই মাঠের পাড়ে ঘর বানিয়ে, ছোট্ট ঘর বানিয়ে বসবাস করছেন। দেখতে দৃশ্যটা খুবই চমৎকার। তারা সকালের সৌন্দর্য, দুপুরের সৌন্দর্য, বিকেলের সৌন্দর্য পরাণ ভরে উপভোগ করতে পারেন। হয়তো তাদের অনুভূতিতে সেটা সেভাবে জাগ্রত হয় না, কারণ সব মানুষ অনুভূতিপ্রবণ হয় না। সব মানুষ সৌন্দর্যকে এক চোখে একভাবে দেখে না। কৃষক হয়তো সেই সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেন না, কারণ তার জীবনে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে তিনি সেই সৌন্দর্য হয়তো দেখেন না। তিনি ফসল কীরকম হয়েছে, কীরকম ফসল হবে, সেটাই হয়তো কল্পনা করেন। কিন্তু আমরা যারা সৌন্দর্য পিপাসু মানুষ, তারা এখানে এলে মনে করি, দেখতে পাই যে মাঠের পাড়ে ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি গাঁ, এই সবুজ মাঠ দেখতে কত সুন্দর লাগে। কবি জসিমউদ্দিনের সেই কবিতার কথা মনে পড়ে, নকশি কাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, রাখাল ছেলে, এইসব কবিতার কথা মনে পড়ে। মাঠে এলে সেই রাখাল ছেলে কবিতার কথা মনে পড়ে। মাঠের পাড়ে সবুজ গাঁ, ওই গাঁয়ে থাকেন দুঃখিনী মা। এই মাঠে যখন রাখাল গরু চড়াইতে আসে, ওই বাড়ি থেকে মা তখন তার রাখাল ছেলেকে ডাক দেয়। সেই রাখাল ছেলে তখন গরু নিয়ে গোধূলি বেলায় তাদের বাড়িতে, তাদের ছোট্ট গাঁয়ে ফিরে যায়, আপন গাঁয়ের আপন ঠিকানায়, তার দুঃখিনী মায়ের ডাকে। এই দৃশ্যটা কল্পনা করলে কত ভালো লাগে। বন্ধুরা, একটিবার ভেবে দেখেছেন, এটি কি শুধু মাঠ? এটা একটা স্বপ্নের জগৎ, এটা একটা স্বপ্নপুরী। এই মাঠ থেকে ওই ছোট্ট গাঁ দেখতে ভালো লাগে। গাঁ থেকে বেরিয়ে সবুজ মাঠে নেমে সবুজের মাঝে বেড়ানো, মেঠো পথে হাঁটা, শিশির মানুষের পাকে ধুয়ে দেয়। সকালবেলার উদীয়মান সূর্য, তারপরে অস্তগামী সূর্য, সবই তারা দেখতে পায়। এই প্রকৃতির মাঝে এই খাঁটি মানুষগুলো বেঁচে থাকে। এখানে তাদের জীবন, আমাদের দৃষ্টিকোণ থেকে তারা অনেক সুখেই আছে। এই জন্য মনে করি যে তারা প্রকৃতির কাছে আছে, সবুজের পাশে আছে, খোলামেলা সুন্দর একটি নিরিবিলি নির্মল পরিবেশে আছে। যদিও তাদের জীবনে হাজারো দুঃখ কষ্ট আছে, সেগুলো তাদের কাছে গেলেই সেই সমস্ত কথাগুলো শুনতে পাওয়া যায়। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু অনুভূতি জাগানোর চেষ্টা করেছি। আমি হয়তো সঠিকভাবে পারিনি, আপনারা হয়তো আমার চেয়ে আরও ভালো করে অনুধাবন করতে পারবেন। আপনারা প্রকৃতির কাছে আসবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার পাশে থাকবেন।